যেদিন থেকে এই শালিকে আমি বিয়ে করেছি সেদিন থেকে আমার জীবনটাকে পুরো আমরা রাটি করে দিল। আমরা রাটি আমি করিনি, তুমি নিজেই করছো। এই মাগি বেশি কেলাবি না, কেলিয়ে ঘরে চামড়া মাথায় লাগিয়ে দেবো, তাড়াতাড়ি কর দিয়ে আয়, কেলামও মারাই যাবার। কেলা চুদা আমার, দাঁড়াও তা। Oh no! এই খানকি, ভাতার মানে দেবতা লো, আর তুই এই দেবতাকে গাল দিছিস, তো কোনোদিনও সুখ পাবি না, দেখবি ঠেমন। ওইরকম বালের ভাতার না, কত রাস্তায় গড়িয়ে বেড়াইছি। গড়িয়ে বেড়াইছে খানকি রাস্তায় ভাতার, বেশ তোকে মজা বুঝাবো আমি। কি বুঝাবে তুমি আমাকে? তুমি আমাকে যা বুঝাবা তা বুঝিয়ে দিয়েছো এই 5 বছরে। এই চুপ লো মাগি, ট্রেনের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চো। কেলা চুদা মিনসে আমার। এই খানকিকে বিয়ে না করাই ভালো ছিল। কইতে বলেছে কে? আমি তোমাকে বলেছিলাম নাকি আমাকে বিয়ে করো? তোর খানকি খুব মুখের উপরে কথা দিতে শিখে গেছে, তোকে আমি বাট নাই ভরে বেঁচে দেবো, দেখবি। কিচ্ছু করতে পারবে না তুমি আমার। ওই আমার গুণের ফুটু বেটা রে, ও বেটা 5-5টা বছর কেটে গেল বেটা রে, বেটা আমার, ও বেটা তুই কোথায় চলে গেলি বেটা রে, ও বেটা তোর জন্য কত মাছ বাঁধলাম কলাইয়ের বড়ি দিয়ে রে বেটা আমার। ওই আমার ফুটু বেটা, তোর লেগে কত রাত না খেয়ে শুয়ে থাকি রে বেটা ফুটু, তুই কোথায় হারিয়ে গেলি বেটা রে। এই শোনো শোনো রূপা, এইভাবে কেন্দ্রে চোখের জলে বুক ভাসিও না। সে আমাদের ছেলে যেখানে গিয়েছে ঠিকই একদিন না একদিন সে বাড়ি ফিরে আসবে। তুমি জানো না আমার ফুটো খুব জিদি ছেলে গো, সে যেখানে গেছে আর কোনোদিনও সে বাড়ি ফিরে আসবে না গো, সব তোমার জন্য হয়েছে। তুমি না আমার ছেলেকে বকাঝকা করবে না, আমার ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে গো। আরে শোনো, আমি ছেলের বাপ, আমি না হয় তাকে 2 কথা আগের মাথায় বলে ফেলেছি। সে কেমন খেপা ছেলে, তাই বাড়ি ছেড়ে চলে গেল। সে কি জানে না তার জন্য আমাদের পরাণ কাঁদে? তুমি সেই বাবা নও। তুমি যদি সেই বাবাই হতে, ছেলের সব কিছু ঝুঁক জিত মেনে নিয়ে ছেলেকে আপন করে তুমি বুকে রাখতে, এইভাবে তাকে ঝাঁটা বারুদ মেরে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতে না। তুমি নিষ্ঠুর বাপ তুমি ছেলের। শোনো রূপা, তুমি আমাকে ভুল বোঝো না। ছেলে মানুষ করতে গেলে ছেলেকে একটু চোখ কান দিয়ে মানুষ করতে হয়, বুঝতে পেরেছো? একবারে খোলা খামারি করে মানুষ করলে ছেলে হারামি বোধ হয়ে যায়। তাই আমি একটু ওকে শাসন করতে চেয়েছিলাম। ও যে আমার একটুখানি শাসনে যে বাড়ি ছেড়ে চলে যাবে তা কখনো আমি ভাবতে পারিনি, তাহলে ওকে আমি আর শাসন করতাম না। তুমি এমন শাসন করা করলে ছেলে আমার 5 বছরকার জন্য পুরো ঘর ছেড়ে চলে গেল রে, আমার ঘর পুরো খালি হয়ে গেল রে ফুটো, ফুটো তুই কোথায় আছিস রে ফুটো আমার। শোনো রূপা, আমার ছেলে ফুটোর জন্য তুমি মন খারাপ করো না, তার জন্য কান্না করো না, আমি তাকে ঠিকই খুঁজে আনবই। তুমি আমার ছেলেকে কোথায় থেকে খুঁজে আনবে গো? তুমি শান্ত হও, তুমি শান্ত হও রূপা। আমি কত বুকের মধ্যে পাথর বেঁধে আছি গো ফুটোর বাবা, তুমি আমার ফুটোকে যেখান থেকে হোক খুঁজে এনে দাও গো। তুমি চুপ করো, তুমি চুপ করো রূপা। তুমি এইভাবে কান্না করতে করতে তুমি নিজের শরীরটাকে মাটি করে ফেললে রূপা। আমি আজকে বেরিয়ে যাচ্ছি, তোমার ছেলে ফুটুকে যেখান থেকে হোক আমি খুঁজে বাই করে আনবই আনবো। আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে বেটা রে, ও ফুটো তুই কোথায় আছিস ফুটো, তুই বাড়ি ফিরে আসিস ফুটো রে, তোর জন্য আমার 2 চোখে ঘুম নাই ফুটো রে, ফুটো রে আমি তোর জন্য কেঁদে কেঁদে মরে